আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই এখনকার সংবাদ বিশ্লেষণে। বিএনপির সঙ্গে জোট বাঁধতে যাচ্ছে হেফাজতে ইসলাম, এমনটিও অনেকেই বলছেন। কিন্তু আসলে কি বিএনপির সঙ্গে জোট বাঁধতে যাচ্ছে হেফাজতে ইসলাম? আপনারা কি মনে করেন? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। শুরুতে আরেকটি অনুরোধ, যারা চ্যানেলটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করে সঙ্গে থাকবেন। বিএনপির সঙ্গে জোটবদ্ধ হবে কি না হেফাজতে ইসলাম, এমন কোনো কথা তারা জানায়নি। তবে একজন নেতাকে, জনাব তারেক রহমান, তিনি সহযোগিতা করেছেন। ক্যান্সার আক্রান্ত হেফাজতের একজন নেতাকে সহযোগিতা করা এই হেফাজতের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। কিন্তু এর মানে বিএনপির সঙ্গে সহসাই যোগদান করবে হেফাজতে ইসলাম, এমনটি হতে পারে না বা হচ্ছেও। অপরদিকে আমরা যেটি জানি হচ্ছে, বিএনপিকে যোগ না দিলেও বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে হেফাজতে ইসলামের, এবং সেটি যদি হয়ে থাকে তাহলে জামায়াতে ইসলাম শক্তিশালী হবে বটে। আবার অন্যদিকে ভয়ও থাকে। ভয়ের জায়গা কোন জায়গাটা? সেটা হচ্ছে যখন একই জায়গা থেকে হেফাজতের একজন আর একজন জামায়াতে ইসলাম থেকে দাঁড়াবেন, তখন কিন্তু ভোট ভাগাভাগি হয়ে যাবে। তো জোটবদ্ধ দলগুলোর করণীয় হচ্ছে অবশ্যই সবচেয়ে উৎকৃষ্ট মানের যিনি নেতা আছেন সেই এলাকার, তাকেই সেখানে মনোনয়ন দেওয়া। এই ধারাটা যদি অব্যাহত থাকে তাহলে যে কোনো দলই, জোটবদ্ধ দলই জয়লাভ করতে পারে। কিন্তু আমরা যেটি দেখি আমাদের দেশের নির্বাচনের আগে, জোটবদ্ধ দল থেকে যখন বিএনপি জামাত ইসলাম একসঙ্গে ছিল, সেখানে জামাতের এমপি প্রার্থী দাঁড়াতেন, আবার বিএনপিরও দাঁড়াতেন। তাতে ভোট কেটে গিয়ে সেটা আওয়ামী লীগের পক্ষেই বিজয়টা এসেছিল 2008 সালের 31 নির্বাচনে। এবার 2026 সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা বলা হচ্ছে, সেই নির্বাচনে আসলেই কি বিএনপি জয়লাভ করবে? এমন শঙ্কা থেকেই নানান চিন্তা বা অঙ্ক কষে তারা ইসলামিক দলগুলোকে নিজেদের আন্ডারে টানার জন্য চেষ্টা চালাচ্ছে বিএনপি। অপরদিকে জামায়াতে ইসলামও বসে নাই, তারাও মাস্টার প্ল্যান নিয়ে এগিয়ে যাচ্ছে। তাদের মাস্টার প্ল্যানের অংশ হিসেবে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় তারা পেয়েছে। এবং সামনের দিনে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি, এতে শঙ্কাও রয়েছে।